এটা কি শাক বলেন তো? কোন জায়গায় কী নামে পরিচিত তা আমি সঠিক জানি না, কিন্তু আমাদের ময়মনসিংহ জেলায় এটি সজনা শাক নামে পরিচিত। দেখেন, শাকগুলো আমি কালকে বিকালে গাছ থেকে পেড়ে ডাঁট ছাড়িয়ে রেখেছি আজকে সকালবেলা ভাজি করার জন্য, যেন খুব তাড়াতাড়ি শাকগুলো আমি ভাজি করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এখন শাকগুলোকে ভালো করে মিহিভাবে কুচি করে নেব, কুচি করে শাকটা ভাজি করে নেব। আমার মতো অনেকেই আছেন হয়তোবা এই শাকগুলো কুচি করার ভয়ে খেতে চান না, তাদের জন্য আমি একটি সহজ পদ্ধতি নিয়ে এসেছি। দেখেন, এখানে আমি একটি বড় সাইজের কচু পাতা নিয়েছি। কচু পাতা অবশ্য শাক হিসেবে খাওয়া যায়, তার জন্য আমি কচু পাতাটা ব্যবহার করেছি। এখন কচু পাতার মাঝখানে আমি শাকগুলোকে ভরে এটাকে আমি ভালোভাবে মুড়িয়ে নেব। দেখেন, এখন আমি শাকগুলোকে কুচি করে নিচ্ছি। আগে কিছুটা অংশ আমি এভাবে রেখে দেব। ফার্স্ট অংশটা একটু মোটা। দেখেন, এভাবে কুচি করে নিলে কেমন সহজভাবে কুচানো যায়। এইভাবে আমি আমার সবগুলো শাক কুচি করে নিচ্ছি। এভাবে কুচি করতে গেলে কিন্তু কোনো রকম সমস্যাতেও পড়তে হয় না। এই পদ্ধতিটা যদি কেউ আগে থেকে জেনে থাকেন তাহলে তো ভালোই, আর যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার মতো চেষ্টা করে দেখবেন, খুব ইজিলি শাকগুলা কুচাতে পারবেন। দেখেন ভিউয়ার্স, আমার শাকগুলো কত সুন্দরভাবে মিহিভাবে কুচানো হয়েছে। এভাবে কুচিয়ে দেখবেন, যে শাক কুচাতে পারে না সেও খুব ভালোভাবে শাক কুচাতে পারবে।